হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। মান্টি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো উপমা। আর উপমা বানানোর জন্য এখানে কী কী উপকরণ লাগছে চলো দেখে নিই। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, বিনস নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর স্বাদ মতো লঙ্কা নিয়েছি। তাহলে এবার কি করে বানাচ্ছি চলো দেখে নিই। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে যে সুজিটা আমি নিয়েছি 1 কাপ, সেই সুজিটা এখানে ভালো করে আগে কড়াইয়ের মধ্যে একটু লাল লাল করে নেড়ে নেব। এই উপমাটা কিন্তু খুব একটা হেলদি খাবার, আর বাচ্চারা টিফিনে তোমরা দিতে পারো, ব্রেকফাস্টে করতে পারো, খুব ভালো লাগে খেতে। বাচ্চারা টিফিনেও খুব মজা করে খায়। আর আজকে আমি এই উপমাটা আমার ছেলের টিফিনেই দিচ্ছি, তার জন্যই বানাচ্ছি। সুমিত নিয়ে যাবে না? সুমিত নিয়ে যাবে। কালকে বলছিল এই উপমা করতে পারো, আমি দেখলাম। আমার একটা ভিডিও করে দিবে, করে দেবে আমাকে? নিশ্চয়ই করে দেবে, কেন করে দেবে? আমার ওই ভিডিওটা কেঁদে কেঁদে বলার কিছু নেই। আমি দেখেছি 200 না 500 হয়ে গেছে। 500 হয়নি, ভালোই বেড়েছে। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিচ্ছি। এটা ইউজ করবে কিন্তু সাদা তেলে রান্নাটা হবে। এবার যে কেটে রাখা সবজিগুলো আছে সবগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো, এখানে সবজিগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এবার আমি স্বাদ মতো লবণ দিলাম আর সামান্য হলুদ দিব। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোতে একটু জল দিলাম, দিয়ে ঢাকা দেবো যাতে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো সবজিগুলো আমার ভালো করে ভাজাও হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এবার ভেজে রাখা যে সুজিটা আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমি ওপর থেকে দিব ম্যাগি মশলা। আমি এই ম্যাগি মশলাটা ইউজ করি। এই ম্যাগি মশলাটা ইউজ করবে তোমরাও, তাহলে দেখবে খেতে অনেক স্বাদ হবে। এখানে 1 প্যাকেট মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম। ভালো করে ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। এবার আমি এর উপর থেকে কাজু আর কিশমিশটা দেব। আমি কাজু দিলাম, এবার আমি এর মধ্যে কিশমিশ দিলাম, দিয়ে আবারও সব ভালো করে নেড়ে নেব। এবার জলের পরিমাণটা তোমরা সবসময় আন্দাজ মতো দেবে। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, তা আমি এখানে 1.5 কাপ মতো জল দেব। যেহেতু সুজিতে কিন্তু জলের আন্দাজটা সবসময় প্রয়োজন হয়, তাই জন্য 1 কাপ সুজিতে আমি 1.5 কাপ জল দিয়েছি। এবার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ভালো করে এটাকে রান্না করে নেব। তো দেখো আমার এটা হয়ে এসছে উপমাটা। এবার আমি গরম গরম একটা বাটিতে সার্ভ করে নেব। তো রেডি হয়ে গেছে আমার উপমা। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তাহলে এরকম অনেক নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে। তাহলে আজকের মতো রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা।